এই হচ্ছে হোটেল ভিউ। এই যে সামনে হচ্ছে সমুদ্র, আর আমরা ছিলাম হচ্ছে এই হোটেলে, নামটা কি ভুলে গেছি। অ্যান্ড এখন অলমোস্ট 12টা বেজে গেছে। জুতোটারে আটকাইলাম, ব্যাগটা কাঁধে নিলাম, অ্যান্ড এই যে হচ্ছে কুয়াকাটা নদী, সরি নদী না, সমুদ্র। এই যে ভাই চাবি। বাইকের অবস্থা তো খুবই নাজুক। পরে হচ্ছে এটারে স্টার্ট করছি। আরে ধুলা, এটা তো নাম লেখা যায়। এই ঠিক আছে, তাহলে আমরা কুয়াকাটা থেকে স্টার্ট করি। আচ্ছা, আমাদের বেড়ানো শেষ, আমরা এখন কুয়াকাটা থেকে বের হয়ে যাচ্ছি। এখন অলরেডি বাইকের ঘড়িতে সময় হচ্ছে 12টা 12। আর এই হচ্ছে কুয়াকাটা 0 পয়েন্ট। যদি কখনো সময় পাই আবার আসবো, আবার দেখা হবে আপনাদেরকে সঙ্গে নিয়ে। যাচ্ছি বেরোয় কুয়াকাটা থেকে। এই আসতে পাশে আজকে মেবি বৃহস্পতিবার, হ্যাঁ আজকে বৃহস্পতিবার, আজকে একটু গাড়ির চাপ বেশি থাকবে। বৃহস্পতিবার, শুক্রবার আর শনিবার এই 3 দিন এখানে চাপ নাকি তুলনামূলক বেশি ছিল। তো চলেন হোটেল বিষয়ে আপনাদের একটু আইডিয়া দিই। অ্যান্ড আমরা ছিলাম হচ্ছে একেবারে বিচের পাশে। এটা ছিল হচ্ছে কাপল রুম। ওটার ভিতরে ছিল হচ্ছে 2টা বেড, একটা এসি এবং বাথরুম, হাই কমোড বাথরুম। অ্যান্ড হোটেলের পরিবেশ মোটামুটি ভালো, তবে হোটেল পার ডে 2000 টাকা ভাড়া নিছে। এই হচ্ছে হোটেলের অবস্থা। তবে হোটেলে বসে কুয়াকাটার যে সমুদ্র, ওটা হোটেলে বসেই দেখা যায়। পানির যে একটা গর্জন, ওটা হোটেলের মধ্য থেকে শোনা যায়। অ্যান্ড আমরা যেহেতু এখন বের হয়ে গেছি কুয়াকাটা থেকে, 12টা 14 বাজে বাইকের ঘড়িতে। কুয়াকাটা যখন বাইক নিয়ে আসছি তখন আমাদের 160 কিলো রাস্তা রাইড করতে হয়েছে। আপনারা যারা আমার রেগুলার দর্শক তারা তো দেখছেন যে ওই ভিডিওটা রাত্রে শ্যুট করা। সেদিন রওনা দিয়েছিলাম 4:30টার দিকে, অ্যান্ড আস্তে আস্তে 8টা বেজে গেছে। হ্যাঁ 8টা বেজে গেছিলো। অলমোস্ট 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগছে। অ্যান্ড এখন যেহেতু 12টা 10-এর দিকে রওনা দিলাম, তো দেখা যাক দেখি কখন পৌঁছানো যায়। এই হচ্ছে কুয়াকাটার রাস্তা। তবে রাস্তার মাঝে হঠাৎ হঠাৎ ভাঙা আসে, কিছু দূর পর পর রাস্তা হচ্ছে অ্যাব্রো থ্যাব্রো, এটা একটা প্যারা হয়ে যাবে। আমি আসার সময় তো সিঙ্গেল আসছিলাম, নিজে একা একা রাইড করে চলে আসছিলাম। তবে এখন আমার পিছনে আমার বোন আছে অ্যান্ড আমার ভাগ্নিও আছে। এই কারণে আজকের রাইডটা খুবই সতর্কতার সাথে রাইড করতে হবে, খুবই কেয়ারফুলি রাইড করতে হবে। আর এদিকের বরিশাল অঞ্চলের এদিকে তো অটো, ভ্যান, রিক্সা এগুলো মানে অনেক বেশি, অনেক। বিআরটিসি হাতের দেখছো এইভাবে অ্যাক্সিডেন্ট হয়। ওই যে ভেড়া সামনে দিয়ে দৌড় দিছে, ওই দিক দিয়ে তো যাওয়া যাবে না। ও আমরা তাহলে ভুল করছি রাস্তা, ওইটা হচ্ছে মেইন রাস্তা না? ও গুগল ম্যাপে এমন জায়গা দিয়ে শো করলো যে জায়গা দিয়ে আসলে ব্রিজে ওঠার সিঁড়ি। এই হচ্ছে গুগল মামার অবস্থা।
এ ভাইয়া বাইকের কত? কত ভাইয়া? এই জায়গাটার নাম কি? লেবুখালী ফেরিঘাট, পায়রা ব্রিজ। কষ্ট হয়ে গেছে না? এই জায়গায় কিছুক্ষণ রেস্ট করি। 2000 years later. প্রায় 20 মিনিট লেট করলাম, মানে 20 মিনিট রেস্ট করলাম, রেস্ট করে আবার রওনা দিলাম। পিছনে পড়ে থাকলে আরো লেট লাগাই দিই, আরো লেট হয়ে যায়। এদিকে আবার টোল আছে। টোল ফি কত? 10 টাকা। জি বলো বলো। আমরা এসে পড়ছি, আর বেশি দূর নাই। এই আমরা এখন বেকটিয়া ব্রিজের উপরে উঠবো। আর অল্প কিছু কিলো বাকি আছে। এন্ড আমরা এই যে বেকটিয়া ব্রিজে চলে আসছি। বাংলাদেশ, অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু। এখন সময় হচ্ছে বাইকের ঘড়িতে 4টা 35 অ্যান্ড আমরা কিলোমিটার রান করছি 310 কিলোমিটার। এই যে আমরা এখন বেকটিয়া ব্রিজের উপরে। এদিকে সূর্যের আলোর রিফ্লেকশন নদীর মধ্যে পড়ছে। অনেক ধুলা খাইতে হয়েছে, রাস্তা ভাঙা, ধুলা, সব কিছু ধুলা টুলা খাইয়া তারপরে আমরা এখন এই বেকটিয়া ব্রিজের উপরে। এই বিআরটিসিটাকে ওভারটেক করে দিই। এই বিআরটিসিটা আমাদেরকে বেশ ডিস্টার্ব করছে, ওর কারণে অনেক ধুলা খাইতে হয়েছে। অলরেডি আসরের আজান দিয়ে দিছে অ্যান্ড সব থেকে ধুলা খাইতে হয়েছে এই বিআরটিসিটার কারণে। বিআরটিসিটা সাইড দিতে ছিল না অ্যান্ড রাস্তাও ভাঙা ছিল, ব্রিজ সংস্কারের কাজ চলতেছিল। তো ওইখান থেকে মানে প্রচুর পরিমাণে ধুলা খাইছি। অ্যান্ড দেখেন হাত পায়ের অবস্থা, দেখেন গাড়ির তো গায়ে এখন নাম লেখা যাবে এরকমের অবস্থা হয়ে গেছে।
এখানে তো টোল ফি আগে নিত না, ইদানিং আবার নেওয়া শুরু করছে। যাক, বেরোয় এলাম। এখানে আগে টোল ফি নিত না, আমি যখন কুয়াকাটা যাই তখন আমার কাছ থেকে 5 টাকা রাখছে, তবে অন্য অন্য ব্রিজের থেকে খুবই কমই রাখছে। তো সেই 12টা 10 মিনিটে রওনা দিছি, এখন পিরোজপুর এসে পৌঁছালাম 3টা 37 মিনিট। তো মোটামুটি ভালো পরিমাণে সময় লাগছে, এখনও প্রায় 4টা 37 মিনিট, মোটামুটি 4 ঘন্টার উপরে সময় লেগে গেছে। অবশেষে আমরা আমাদের প্রাণের শহর পিরোজপুরে এসে পৌঁছে গেলাম। পিরোজপুর এসে পড়েছি। তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিই, অনেক কষ্ট হয়েছে, প্যারাও মাঝে মাঝে একটু খাইতে হয়েছে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।